তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে 2026 সালের এসআইআর যে লিস্ট সেই লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে এবং ওই লিস্টে কিন্তু অনেকের নাম নেই, ডিলিট করে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু মানুষের কিন্তু নোটিশ এসেছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো। আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে খুব সহজে নিজের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার কোনো অবজেকশন এসছে কিনা ভোটার লিস্টে। তো আপনারা কিভাবে চেক করবেন, ঘরে বসে নিজের মোবাইল থেকে একদম ভোটার আইডি নাম্বার দিয়ে আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ভোটার আইডিতে কোনো রকম সমস্যা রয়েছে কিনা। তো এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনার স্মার্টফোন থেকে অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন। তাহলে চলুন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিই যে আপনার ভোটার আইডিতে কোনো রকম সমস্যা আছে কিনা বা কোনো নোটিশ এসেছে কিনা। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিই। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্স পেয়ে যাবেন। তো সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে ecigov.in। তো লেখার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে থাকবে। এই যে বন্ধুরা, এখানে দেখুন ভোটার eci.gov.in। তো সরাসরি আপনাকে এখানে ভিজিট করতে হবে। তো এখানে ভিজিট করার পর আপনাদের সামনে খুলে যাবে এরকম একটি ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন একটি মূল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে চাইলে আপনার গ্রাম ভিত্তিক, আপনার পঞ্চায়েত ভিত্তিক কিংবা আপনার ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু লিস্টটা বের করতে পারবেন। টোটাল লিস্টটা কিন্তু বের করতে পারবেন। তো আমরা এত খাটবো না, আমরা কম সময়ের মধ্যে শুধু আমার নিজের নামটাই চেক করব। তো আপনার বাড়ির যদি 4-5টা ভোটার আইডি নাম্বার থাকে বা ভোটার কার্ড থাকে তাহলে সবার ভোটার কার্ডগুলো একবার হাতে নেবেন এবং যে এপিক নাম্বারটা হয় উপরের দিকে লেখা থাকে সেই এপিক নাম্বার দিয়ে আপনার সোজাসুজি চেক করতে পারবেন। তো এটার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন বন্ধুরা একটি নতুন অপশান কিন্তু যোগ করা হয়েছে, যেটা আগে ছিল না। এখানে দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে দেখুন এই অপশানটি কিন্তু রয়েছে। তো এখন কি করব, এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি যে ভোটার কার্ডটি চেক করতে চাইছেন তার এপিক নাম্বারটি এখানে লিখবেন। তারপরে এখানে স্টেট সিলেক্ট করবেন। তারপরে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। করার পর এখানে সার্চে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো চলুন আমি ফর্মটি ফিল আপ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের লাইভ একদম। এখানে প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম বাংলা। তারপর এখানে আমার যে এপিক নাম্বার সেটা আমি এখানে সিলেক্ট করলাম। তারপর এখানে আমার যে স্টেট সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি আমি এখানে দেখে বসিয়ে নিচ্ছি। আপনাদের যেটা থাকবে আপনারা কিন্তু সেটা এখানে বসিয়ে দেবেন। যদি আপনাদের ছোটো হাতে থাকে ছোটো হাতের, বড় হাতের থাকলে বড় হাতের আপনাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনারা কিন্তু সার্চে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবে আপনার যে নোটিশটা এসছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইলেকট্রাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। তো আমার কিন্তু প্রবলেম রয়েছে, মানে আমার যে আমি যে এসআইয়ের ফর্ম আমার সেই ফর্মটি কিন্তু এখন সমস্যা রয়েছে। মানে এটা কিন্তু আপনাদের যদি আসে এরকম ইলেকট্রাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন তাহলে জানবেন আপনার খুব সমস্যা রয়েছে। পরবর্তীতে এটার জন্য আপনাকে কিন্তু কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু খুব সহজে এক এক করে ভোটার আইডি নাম্বার দিয়ে আপনার বাড়ির যে কারোর দিয়ে কিন্তু চেক করে নেবেন। ঠিক আছে, এটাই হলো একদম সহজ পদ্ধতি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি অবশ্যই জনসাথে প্রচারের জন্য একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।